হ্যালো প্রিয়ন, আমি সুনন্দা। প্রবাসী আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। হ্যালো। আজকে একটা উইকেন্ড আর সানি ওয়েদার, সামার, বুঝতেই পারছো অনেকক্ষণ সানলাইট থাকবে। 9:30 অবধি অলমোস্ট রাতে সানলাইট থাকছে। তো আমরা সাডেনলি প্ল্যান করলাম ব্রেকফাস্টের পর, আজকে বৃষ্টি দেখাচ্ছে না, তো আজকে স্যাটারডে আছে, আমরা বেরিয়ে পড়েছি জার্মানির একটা অন্যতম পুরনো এবং সুন্দর সাজানো গোছানো শহর, যেটা আমাদের বাড়ি থেকে যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। তো চলো সারাদিন আজকে আমরা ওখানেই কাটাবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো, তোমাদেরও নিয়ে যাচ্ছি। আজকে সানি ওয়েদার দেখে আমরা ব্রেকফাস্টের পর হঠাৎ করে ডিসিশন নিলাম যে কোথাও একটা যাওয়া যাক। তার মধ্যে স্যাটারডে, তো অনিশ বললো কাছাকাছি কোথাও প্ল্যান করা যায় 1 ঘন্টার ডিস্টেন্সে। তো আমরা প্ল্যান করলাম ট্রিয়ার যাই। ট্রিয়ার হয়তো তোমরা শুনেছো, জার্মানির খুব পুরনো একটা সুন্দর সিটি, এটা লুক্সেমবার্গের বর্ডারে এবং ঐতিহ্যবাহী সিটি। এখানে ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে। আর আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার মতন ডিস্টেন্স, 115 কিলোমিটার, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা এখন স্টার্ট করলাম। ভালোই সানি ওয়েদার আছে, রোদ ঝলমলে ওয়েদার, চারিদিকে ভালোই লাগছে দেখতে। আজকে প্রচন্ড গরম, 26 ডিগ্রি টেম্পারেচার, অলমোস্ট 30ও হয়ে যাবে। এখন বাজে দুপুর 2টো বেজে গেছে অলমোস্ট। তো টেম্পারেচার আর একটু বাড়বে। তো আমরা সেই জন্যই বেরিয়ে পড়েছি আজকে সানি ওয়েদারটাকে এনজয় করার জন্য, এবং তোমাদেরও নিয়ে চলেছি। জ্যাকও আছে পেছনে, গরমে ও একটুখানি এক্সস্টেড হয়ে গেছে। ভেতরে, গাড়ির ভেতরে উঠেই প্রথমে একটু লাফালাফি করছিল, কারণ খুব গরম হয়েছিল। তো টেম্পারেচার আরো বাড়বে বলছে। হ্যাঁ, আর একটু বাড়বে বিকেলের দিকে। তো এমনি ভালোই লাগছে, সানি ওয়েদার, আশেপাশে দেখো রোদ ঝলমলে ওয়েদার। আর জার্মানিতে এরকম ওয়েদার পেলে তো মানে উইকেন্ডে, তাও আবার, এটা তো বলতে গেলে একটা অন্যতম পাওনা। তো কেউই এটাকে ফেলে রাখতে চায় না এইভাবে সারাদিন ঘরে বসে বা কাছাকাছি কোথাও দোকানপাট ছেড়ে। দোকানপাট অ্যাকচুয়ালি আমরা কালকে ছেড়ে দিয়েছিলাম, মানে ফ্রাইডে ছিল ইভিনিং। তো কয়েক সপ্তাহ ধরে, মোটামুটি বলতে পারো 3 সপ্তাহ ধরে এরকমই হচ্ছে যে আমরা স্যাটারডেতে মার্কেটে গেলে দেখছি অলমোস্ট আমাদের প্রয়োজনীয় যে মাছ, মাংস বা ধরো সবজি, সেগুলো শেষ হয়ে গেছে। তার রিজনটাও তোমাদের বলে নিই, কারণ যারা তোমরা জার্মানিতে থাকো তারা অনেকেই হয়তো জানো যে এই সামার টাইমটা সবাই চেষ্টা করে ফ্যামিলি বা ফ্রেন্ডসের সাথে উইকেন্ডে গ্রিল করতে। তো গ্রিল পার্টির জন্য অলমোস্ট সবাই ফ্রাইডেতে বাজার করে নেয়, কেউ স্যাটারডে আর্লি মর্নিংয়েও বাজার সেরে স্যাটারডেটা চলে যায় কোথাও গ্রিল পার্টি করতে। তো সেই জন্য অলমোস্ট জার্মান যে সুপার মার্কেটগুলো, সেগুলোতে স্যাটারডে আমরা গিয়ে বিকেলের দিকে কিছুই পাচ্ছিলাম না। তো লাস্ট 3 উইকস ধরে আমরা প্ল্যান করছি যে আমরা ফ্রাইডে অফিস থেকে ফিরে যে করেই হোক না কেন বাজারটা সেরে রাখবো। তো সেই জন্য আমরা ফ্রাইডে বাজার করে নিয়েছি। তো স্যাটারডে সেরকম কিছু নেই, যেটুকু আছে উইকেন্ডের পর আমরা উইকডেজের মাঝখানে সেরে নিতে পারবো টুকটাক। তো সেই জন্য আজকের দিনটা আমরা ফাঁকাই রেখেছি। তো ওয়েদার ভালো দেখে বেরিয়ে পড়েছি। দেখ, বক্তব্য নিয়ে এসছে, চলে গেল আমার লজ্জা পেয়ে। কি বাবাকে কি বললে তুমি? হ্যাঁ, সেটা বললো বাবা, কি বললো গো? কানটা পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল। কান চলে চলে গেলে এবার কান, এটা কানে কি আছে গো, বলে দাও তো। আমরা এখন জার্মানির মোসেল রিভার ক্রস করছি। পাহাড়ের আঁকিবাঁকে ওয়াইনিয়ার্ডের মাঝে এই মোসেল রিভার। আমরা ট্রিয়ারে ঢুকে গেছি, এখন মেন সিটির মাঝখানে ঢুকতে হবে। তো জাস্ট হাইওয়ে থেকে নেমে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি। আর দেখাচ্ছে 7 মিনিটের মধ্যেই আমরা ঢুকে যাব। তো পার্কিংয়ে ঢুকতে হবে, পার্কিংয়ে গাড়ি রেখে তারপর আমরা যাবো আশেপাশে ঘোরার জন্য, এক্সপ্লোর করার জন্য যে জায়গাগুলো, সেগুলো।
ট্রিয়ার পৌঁছেই এন্ট্রেন্সে দেখতে পাবে পোর্তো নেগ্রা। এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের একটা মনুমেন্ট, এটা কিন্তু রোমানদের তৈরি ট্রিয়ারে অবস্থিত একটা অন্যতম ঐতিহ্যবাহী নিদর্শন এবং ওয়েল মেনটেন্ড। তো আমরা এখন তার সামনেই রয়েছি। আজকে রোদের তেজটা প্রচণ্ডই বেশি, জ্যাকের পায়ে ছ্যাঁকা লাগছে, আর গাড়ি থেকে বেরিয়েছে, এসি থেকে বেরিয়ে ওর একটু গরমটা বেশিই লাগছে। তো আমরা দাঁড়িয়ে আছি, এখন রাস্তা ক্রস করব। এই পোর্তো নিগ্রা কথাটা অ্যাকচুয়ালি একটা ল্যাটিন কথা, এটার মানে হলো ব্ল্যাক গেট। এটা যে পাথর দিয়ে তৈরি এই মনুমেন্টটা, সেটা একটু ব্ল্যাক কালারের। তোমরা পিকচারে বুঝতে পারছো কিনা জানি না, আমি কাছে গিয়ে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি। এই ব্ল্যাক কালারের গেট, এটার নাম হচ্ছে পোর্তো নিগ্রা। সামনে জায়গাটা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে দেখো, যেহেতু সামার এখন, তো জুন মাস, তার মধ্যে এখন ইউরো কাপ চলছে আর একটা ফেস্টিভ্যালও চলছে। আমি জানি না এটা কিসের ফেস্টিভ্যাল, দেখো হোয়াইট কালারের টেন্ট দেখা যাচ্ছে। তো চলো আরো আগে যাই, সামনে গেলে হয়তো বুঝতে পারবো এটা কিসের ফেস্টিভ্যাল। প্রচুর টুরিস্ট দেখছি আজকে। তো তোমাদের বলে রাখি, এটা হচ্ছে পোর্তো নিগ্রা। পোর্তো নিগ্রা হচ্ছে এখানকার ট্রিয়ারের মেইন অ্যাট্রাকশনের মধ্যে পড়ে। এটা অনেক পুরনো একটা রোমান স্থাপত্য, জার্মান এবং রোমান স্থাপত্য বলতে পারো। এটা রোমান কালচারের একটা আর্কিটেক্ট এবং রোমান গেট হিসেবে এটা ইউজ করা হতো। ইউনেস্কোর হেরিটেজ ওয়েবসাইটে, ওয়ার্ল্ড হেরিটেজ ওয়েবসাইটে এটা 1986-এ স্থান পেয়েছে। তো এটা অন্যতম একটা ঐতিহাসিক নিদর্শন বলতে পারো, জার্মানির একটা অন্যতম ওল্ড সিটি। তো এই পোর্তো নিগ্রার জন্য এই শহরটা একটা অন্যতম ট্যুরিস্ট স্পট হিসেবে নাম পেয়েছে। এটা লুক্সেমবার্গের বর্ডারেও, তাই জন্য এখানে অনেক ট্যুরিস্ট আসে। জাস্ট 30 মিনিটস ডিস্টেন্সেই লুক্সেমবার্গ। আর এখানে জার্মান কালচারের টোটালি একটা মিশ্রণ রয়েছে, রোমান আর্কিটেক্ট মিশে আছে বাড়িঘর সব কিছু স্থাপত্যের মধ্যে। রোমান আর জার্মান দুটো কালচার মিলেমিশেই এখানকার মেন সিটিটার মেন বৈশিষ্ট্য। ভালো একটা টুরিস্ট স্পট, আর সামারে তো অন্যতম জায়গা এটা, যেহেতু এখান থেকে অনেকগুলো জায়গারই অ্যাক্সেস আছে। খুব সুন্দর একটা জায়গা, মোসেল রিভারের ধারে, আর পাশ দিয়ে বয়ে গেছে মোসেল রিভার। তোমাদের আসার সময় আমি শেয়ার করলাম, দেখতেই পেলে কি সুন্দর ওয়াইন ইয়ার্ডের ধারে মোসেল রিভার। এখানকার ক্রিসমাস মার্কেটটাও বলার মতো, মানে আমরা এসেছিলাম তখন বন্ধ হয়ে গেছিলো। ক্রিসমাস মার্কেটটা খুব বড় হয় এবং অনেকদিন ধরেই চলে। প্লিজ দেখো আজকে কত প্রচুর। আজকে ইউরো কাপে জার্মানির ম্যাচ আছে, তো দেখো সামনের দোকানটায় কত সুন্দর ফ্ল্যাগ বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের সাজিয়েছে অনেক কিছু দিয়ে। প্রচুর ভিড় এখানে, এসে দেখছি অনেকেই কেনাকাটি করছে ফ্ল্যাগ, বিভিন্ন কালারের হেয়ার, তার সাথে আরও অ্যাক্সেসরিজ। সিটির মুখটাতেই জাস্ট পোর্তো নিগ্রা থেকে বেরিয়ে আমরা ঢুকছি। এখানে দেখছি ট্রাম তো নেই, ট্রাম চলে এখানে নর্মালি। আর তোমরা আমার প্রোফাইল পিকচারটা দেখেছি ইউটিউবে, সেটা এখানে। ঠিক এই জায়গাটাই আমার একটা পিকচার রয়েছে। ক্রিসমাসের টাইমে আমরা যখন এসেছিলাম, সামনে দিয়ে একটা সুন্দর হেরিটেজ ট্রাম যাচ্ছিল, তো সেটাই আমার এখন প্রোফাইল পিকচার। তোমরা হয়তো দেখেছো কিনা জানি না, আমি শেয়ার করে দিচ্ছি। তো সেটা ছিল উইন্টারের সময়, মানে ডিসেম্বরে আমরা এসেছিলাম ক্রিসমাস ফেস্টিভ্যালের সময়, জাস্ট দুদিনের ট্রিপে। তো তোমরা পোর্তো নিগ্রার ঠিক ওপরটা দেখো, কত লোকজন ওপরে দাঁড়িয়ে ফটো তুলছে গেটগুলোতে। তো ওই ওপরটাতে ওঠা যায়, আমরা উঠবো একটু বিকেলের দিকে, এখন একটু রোদ্দুরটা করা আছে। তো আগে অন্য একটা জায়গা ঘুরে আসি। আর এটা লাইটে খুব সুন্দর দেখতে লাগে, যেহেতু এটা টোটালটা একটা ব্ল্যাক টাইপের শেডে বানানো আর রোমান আর্কিটেক্ট, তো সেই হিসেবেই এই নামটা দেওয়া হয়েছে। রিফ্রেশমেন্টের জন্য জিনিস তৈরি হচ্ছে এখানে, নিজে বানিয়ে দিচ্ছে তোমাকে বিভিন্ন ফ্লেভারের। চুল কত রকমের স্টাইলে বানাচ্ছে এটা। আমি নতুন দেখলাম এখানে আসার পর। জ্যাক কয়েন পেয়েছে, খেলছে। জ্যাক ওখানে একটা কয়েন পেয়ে গেছে। একটু রোদ্দুরটা পড়লে ওইখানটা আসবো, কারণ এখানটা ও পায়ে ছ্যাঁকা লাগছে।
বেচারি কষ্টই পাচ্ছে। তো এখন একটু ফুল জায়গা যাই, এখানে ও বেচারি শান্তিতে বসতে পারবে। প্রচুর ভিড় আজকে। এটা আমাদের গুড লাক না ব্যাড লাক জানি না, আমরা যেখানেই যাই সেখানে কিছু না কিছু ফেস্টিভ্যাল চলেই আসে আমাদের সামনে। জ্যাক পাগল হয়ে যাচ্ছে, কি গরম। হ্যাঁ প্লাস এত দোকানপাট, খাবার দাবার, যে লোকজন মোটামুটি এখানে একটা ভালো মেলা মতন এনজয় করছে। ক্রিসমাসের মেলাই মনে হচ্ছে আমার তো এসে। ক্রিসমাসের যে দোকানগুলো বসে এখানে সেরকমই দোকান সব বসেছে। এটা শপিং স্ট্রিট বলতে পারো এখানকার। তো এই শপিং স্ট্রিটের মাঝখান দিয়েই থাইল্যান্ডের ফুড, থাইল্যান্ডের স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে। মানে ওই যেগুলো ফিশ টাইপের থাকে তোমার সামনে বানিয়ে দেওয়া হয় বেক করে বা কুক করে। এটা থাই ফুড। জ্যাক প্রচুর বড় বড় ফ্রাইড পেয়েছে। জ্যাক তো অনেক ফ্রাইড পাচ্ছে আজকে, জ্যাক তো হ্যাপি। এখানে বিভিন্ন রকমের বেলুন। সাজিয়েছে খুব সুন্দর। সন্ধ্যের সময় মনে আরো ভালো লাগবে দেখতে। সন্ধ্যের পর পাওয়া যাবে 10টা অব্দি আলো। বা ওইটাও কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে কিন্তু। এখানেও গেটগুলো দেখো কি সুন্দর কালারফুল ফুল দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ এই বাড়িটাও তো বেশ সুন্দর, বেশ কালারফুল, সুন্দর লাগছে বাড়িটা। সাদার মধ্যে এরকম কালার দিয়ে একদম সিটির মাঝখানটায়। প্রচুর মিক্সিং কালচারের মানুষও দেখছি, অনেক রকম কালচারের মানুষ। এখানে গ্রিল হোটে বিভিন্ন রকম গ্রিল খাবার পাওয়া যাচ্ছে। সামার ফেস্ট চলছে। হ্যাঁ সামার ফেস্ট। ওই দেখো দূরে দেখা যাচ্ছে গ্রিল হোটে। এটা একদম সেন্টার। পুরো সেন্টার। এই হলো ট্রিয়ারের ডোম। কি সুন্দর সামনেটা সাজানো দেখো। তো চলো যাওয়া যাক সামনেটায়। খুব সুন্দর সাজানো আশেপাশে। মূর্তিটা তো বেশ সুন্দর লাগছে। এই ডোমটারও একটা হিস্ট্রি আছে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তবে একটা মজার ঘটনাও আছে এই ডোমটা নিয়ে আমাদের সাথে। সেটা হচ্ছে কি, তুমি বলবে না আমি বলবো? তো বলো কি হয়েছিল ক্রিসমাসের সময় এই ডোমটার সাথে আমাদের। আমরা কোনোদিনও চার্চে ক্রিসমাসের যে প্রিভিয়াস ডেটা মানে অ্যাকচুয়াল যেটা পালন হয় 24 ডিসেম্বর, সেই টাইমটা আমরা কোনোদিনও কোনো চার্চে ঢুকিনি। এটাকে হেলিকপ্টার বলা হয়। হ্যাঁ, তো সেই সময় আমরা ট্রিয়ারের এই চার্চে ছিলাম। তো হট করে মনে হলো যে আমরা এই চার্চটা ঢুকে, কারণ এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড জার্মানিরও সব থেকে ওল্ড চার্চ। তো আমরা এখানে ঢুকেছিলাম। তো ঢুকে আমরা একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম। চলো আগে যেতে। আমরা যখন ঢুকে দেখছি যে ওরা প্রিপারেশন চলছে যে ওই হেলিকপ্টারটাকে করার জন্য। তখন অলমোস্ট 5:30 মতন বাজে, মানে 6টা থেকে পুরো সিট পাতা রয়েছে, সবাইকে লিফলেট দিচ্ছে, যার মধ্যে অনেক রকম প্রেয়ার্স রয়েছে যেটা আমরা জানিও না। তো আমরা জাস্ট বসেছি। তো
সেই টাইমে দেখছি যে সব স্টার্ট হয়ে গেছে। এখন ওই টাইমে আমরা বেরোতেও পারছি না, হ্যাঁ এবার বেরোনোটাও ঠিক লাগে না, কারণ আমাদের মন্দিরেও যদি কোনো পুজো হয় আর সেরকম টাইমে যদি কেউ ঢুকে বেরিয়ে যায়, ইটস লাইক এ ডিসরেসপেক্টফুল। তো আমরা সেটা করতে চাইনি, তো আমরা প্রায় 1-1.5 ঘন্টা আমরা ওদের মতোই বসেছিলাম। ওরা গান করলো, বিভিন্ন মতো ধূপ দিল, সেই ভিডিও আমরা তুলতে পারিনি সেই টাইমে। না, যে কারণ পোপ ভিতরে- যে সেও এসে কিছু বললো, ডেকোরেট করে কিছু একটা সাজিয়ে টাজিয়ে সামনে দেখলাম সবাইকে পোশাক পুরো টোশাক রিচুয়ালসটা আমরা প্রথম দেখলাম, হ্যাঁ। এবং টু বি অনেস্ট আমরা আরেকবার দেখতে চাই না। হ্যাঁ, ওটা প্রচণ্ড- ছিল মানে বলতে গেলে একটা বোরিং এপিসোড বলতে পারো। But আমাদের জানা হয়ে গেল যে হেলি গার্ডেনে কি হয়, হ্যাঁ। কিরকম ভাবে প্রেয়ার্স হয়, আর এত ওল্ড চার্চের কিরকম রিচুয়াল, সেটা মানে জানা হয়ে গেল। আনফর্চুনেটলি আমি তখন ব্লগ করতাম না, তো নালে তোমাদের সাথে সেই ভিডিওটা হয়তো শেয়ার করতে পারতাম কিছুটা হলেও, কিন্তু ওটা আমাদের কাছে বলতে পারো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, ভালোও বলবো না আবার খারাপও বলবো না। সবাই প্রেয়ার করছিল হাতে কাগজ নিয়ে, আমি তো জানিও না, আমি খালি মুখ নাড়ছিলাম, হ্যাঁ। আর সুনন্দা তো কিছু না কিছু করেই যাচ্ছিল, ও তো গানও করে যাচ্ছে। না, আমার একটু আইডিয়া যেটা আছে, আমার কারণ পক্ষে সম্ভব হয়, এটা এটা সম্ভব জার্মান না, ল্যাঙ্গুয়েজ জানি না। হয়তো জানি না, বাট ওই ক্রিসমাসের যে প্রেয়ারগুলো হয় 25 ডিসেম্বর, তো কলকাতার আশেপাশে চার্চগুলোতে আমি যেতাম কলকাতায় থাকাকালীন 25-এ, তো আশেপাশে চার্চগুলোতে যেরকম প্রেয়ার হতো ওটাই আমি বুঝে ওই রিদমটাতে ফলো করে কিছু চেষ্টা করছিলাম করার। তারপর বেশিক্ষণ আর করতে পারিনি, কারণ জার্মান ল্যাঙ্গুয়েজে ছিল, তো বুঝতে অসুবিধা হচ্ছিল। ওটা জাস্ট মিউজিকটা রিদমটা ফলো করে করে কু 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 করে যাচ্ছিলাম। তো কি করব, কিছু তো একটা করতে হবে, 1 ঘন্টার মতন ব্যাপার, আর বসেছি একদম মাঝখানের রোতে, বেরিয়েও আসতে পারছি না। তো চলো এবার দেখা যাক ডোমটা সামনে থেকে কেমন দেখতে। এই দেখো, এই হচ্ছে ডোমটা, ঐতিহাসিক ডোম, আর আমাদের কাছে অন্যরকম মেমোরেবল, যেহেতু আমরা এখানে ওরকম একটা টাইম স্পেন্ড করেছি। তো এখানেও কিছু একটা চলছে ফেস্টিভ্যাল, তার সাথে ওই ফেস্টিভ্যালটাই মানে কন্টিনিউশন রয়েছে এখানে, তার সাথে এখানে স্টেজ করা হয়েছে, এখানেও কিছু এই চার্চটা পুরোটাই আলাদা, মানে ডিজাইনটা পুরো ক্যাসেল টাইপের, হুম, মানে ওই রোমান architecture আর্কিটেক্টটাই বলতেই ওরকম ধরে রেখেছে। এবং ভিতরটা অদ্ভুত সুন্দর। হ্যাঁ, এটা বিশাল বড়। সিলিংটা এত সুন্দর কাজ করা, অদ্ভুত, মানে মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ, এবং তখন যে কীরকম আর্কিটেকচার এবং কিরকম ইঞ্জিনিয়ারিং ছিল, আর্ট ছিল, মানে সেগুলো না দেখলে সত্যি হয়ে যায়। ভিতরে গিয়ে একবার যদি ভিডিও তুলতে পারো। রোমান ইট দিয়ে তৈরি এই জার্মানির সবথেকে পুরনোতম ক্যাথিড্রালটির নাম হলো সেন্ট পিটার ক্যাথিড্রাল। এটি অন্যতম একটি নিদর্শন যেটি রোমান ঐতিহ্যকে ধরে রেখেছে, এবং ইউনেস্কো হেরিটেজ ওয়েবসাইটে এটাও এনলিস্টেড হয়েছে 1986 সালে। এই চার্চের কাজ শুরু হয় 1235 সালে, এবং 1270 সালে এটি ওপেন করে দেওয়া হয় সকলের জন্য। এটি অত্যন্ত পুরনো একটি জার্মান চার্চ, এবং এখানে এখনো পর্যন্ত সেই আগেকার কালচারকেই মেনটেন করা হয়েছে। ভেতরে স্থাপত্য, কারুকার্য সবকিছুকেই খুব সুন্দরভাবে মেনটেন করা রয়েছে। তো বাইরে রয়েছে এটার একটা স্ট্রাকচার, তোমাদের সাথে এই ডেমোটা আমি শেয়ার করছি, এই ডোমটা কিরকম দেখতে। তো দেখো, এখানে দেখলে বুঝতে পারবে। ভেতরে হাইট অনেকটাই বেশি, খুব সুন্দর সাজানো গোছানো ভেতরটা, একটা গার্ডেনও রয়েছে। আমরা এখন ভেতরে যাচ্ছি না, যেহেতু জ্যাক রয়েছে আর অনেকটা সময় লেগে যাবে। সামারের টাইমে পায়ে হেঁটে এই ঐতিহাসিক শহরটাকে এক্সপ্লোর করতে খুবই ভালো লাগছে। তো আমাদের সাথে তোমরাও চলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপরে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে আমার পরের ভিডিওতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে, এটারই পার্ট 2 ভিডিও নিয়ে আমি আসছি খুব তাড়াতাড়ি। তো টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।